তাহলে কি এবার শিক্ষাঙ্গন থেকে বা বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে ছাত্র রাজনীতি বন্ধের পথের দিকে হাঁটছে? বন্ধুরা, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে সরব ছিল। বলা হচ্ছিল যে হল ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা যে কমিটি ঘোষণা করেছিল সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। আর তারই ধারাবাহিকতায় সেই দেখা দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকাল রাত থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা মাঠে নেমে পড়েছে। তারাও চাচ্ছে যে হলগুলোতে অবশ্যই ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে। এখানে তারা কয়েকটা টু দা পয়েন্টে কথা বলেছেন, যে টু দা পয়েন্টের কথাগুলো আমি আপনাদের উল্লেখ করব কালের কণ্ঠ থেকে কিছু কিছু জায়গা ধরে ধরে। বন্ধুরা, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হল ক্যাম্পাসগুলোতে ওয়াটার ফিল্টার দিয়েছিল জামাত শিবির থেকে, সেই ওয়াটার ফিল্টারগুলো কিন্তু তারা ফেলে দিয়েছে। আর এতে করে ছাত্র শিবির অনেকটাই ক্ষিপ্ত হয়েছে। পাশাপাশি বিএনপির কমিটিকেও বিলুপ্ত ঘোষণা করার জন্য বামপন্থী ছাত্ররা তারা মাঠে মিছিল করেছে, বিএনপিও ক্ষিপ্ত হয়ে গিয়েছে। ঠিক তারই রেশ কাটতে না কাটতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরকম হঠাৎ করে মাঠে নেমে পড়লো। আস্তে আস্তে কি তাহলে সারা দেশেই এই হল ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মাঠে নামবে? চলুন কি বলছে কালের কণ্ঠে সেটি আজকে আমরা একটু উল্লেখ করার চেষ্টা করি। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির সকল রাজনৈতিক দলের হল কমিটি বাতিল এবং আবাসিক হলের অভ্যন্তরে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর শনিবার 9 আগস্ট সন্ধ্যা 7:30টার বিশ্ববিদ্যালয় তাজউদ্দিন আহমেদ হল থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি সবগুলো হল প্রদক্ষিণ করে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। আর মিছিলে শিক্ষার্থীদের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, হল পলিটিক্সের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এসো ভাই ভাই বোন গড়ে তোলি আন্দোলন, হল পলিটিক্সের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, গণরুমের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, গেস্ট রুমের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো থাকে সেই হলের মধ্যে ছাত্র রাজনীতি থাকলে যেটা হয় যে সেখানকার সাধারণ শিক্ষার্থীরা অনেকটা বিরক্ত বোধ হয়। যেমন ওই অমুক গেস্ট আসে তমুক গেস্ট আসে, এই গেস্টের অস্থিরে তারা কিন্তু বিরক্ত হয়ে পড়ে। এবং এই হলগুলোতে ছাত্র রাজনীতির যারা প্রভাব বিস্তার করে তাদের বিরক্ততে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকটাই কষ্ট ভোগ করে, কারণ এখানে গরিব ছেলেমেয়েরা কিন্তু এই হল ক্যাম্পাসগুলোতেই থাকে। অতএব সেখানে তারা প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে মূলত এখন সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে হল ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকবে না, এটা বন্ধ করে দিতে হবে। আর এদিকে বিএনপি তারা কমিটি দিয়েছে, জামাতে ইসলাম কমিটি তারা দিয়েছে, এই সকল কমিটিগুলোকেও বিলুপ্ত ঘোষণা করার দাবিতে ফাতেমা ওবামার একটি চিঠি বা একটি পোস্টকে কেন্দ্র করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবার উত্তপ্ত হয়ে পড়েছে। অতএব আমরা এখন দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সারা দেশেই সকল বিশ্ববিদ্যালয়ের আন্ডারের যে সকল কলেজগুলো রয়েছে সে সকল কলেজগুলোরও কিন্তু দেখবেন এই হল ক্যাম্পাস রাজনীতি মুক্ত করার দাবিতে তারা মাঠে আবারও সয়লাভ করবে। তো যাই হোক, জানি না, প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো ইস্যুতেই দেশে এখন মানুষ মিছিল মিটিং এর মধ্যেই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ধন্যবাদ।